নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারেডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে যে জিনিসটা দেখাবো, আমরা ছাদে বলুন, আঙিনায় বলুন, উঠোনে বলুন, পদ্ম কিভাবে করবেন, এটা এই হাইব্রিড পদ্মগুলো এবং কত সহজে বেশি ফুল পাবেন সেটা দেখাই। এখানে আপনাদের আজকে এ টু জেড একটা বলে দেবো, পরবর্তীকালে আবার একটা দেবো, আরও দুটো তিনটে ভিডিও দেবো, পরপর একসঙ্গে দিলে আপনারা গুলিয়ে ফেলবেন, সেই জন্য আমি দেবো না। আপনাদের একটা প্রথম কথা বলি, একদম পদ্ম গাছ করা খুব ইজি, কিন্তু বেশি মাতব্বরি করলে পদ্ম গাছ নষ্টও হবে এবং ফুলও কমে যাবে। একদম যদি সহজ পদ্ধতিতে করেন তাহলে আপনারা প্রচুর ফুল পাবেন এবং আহ, আপনাদের খুব ভালো একটা রেজাল্ট দেখা দেবে। আমি একটা জিনিস আমি প্রথম থেকে দেখাই, তারপর এটা দেখাবো। আমরা পদ্ম গাছ কিভাবে তুলে নেই তারপর দেখাচ্ছি, আসুন দেখে নিন। দেখুন, আপনাদের এই গামলায় গতবারে পদ্ম হয়ে গেছে গেলো, এখান থেকে আমরা টিউবারটা তুলি। কখন একটা হয়, কখনো দুটো হয়, কখনো বেশি হয়, ঠিক ঠিকানা নেই। তা এখানে দেখাই আমাদের কখনো একটা দুটো হবে, কখনো বলতে জল কমে গেছে। এই দেখুন টিউবার। এইবার টিউবার মোটা হলেই যে ফুল হবে তা না, আর রোগা হলে হবে না, এটা টিউবার। ঠিক আছে, এবার এই টিউবারটা কিন্তু আপনারা যখন পাচ্ছেন তখন কিন্তু বসিয়ে দিলে গাছটা কিন্তু মরে যাবে, হবে না। এইবার টিউবার গুলোকে আমরা এরকম তুলে নেই। এটা বড় ফুলের, এটা 1000 প্যাটালেটার এটা আছে। হাতের অবস্থা ভালো না, কেটে গেছে তো। এই দেখুন, এই যে টিউবারটা পাওয়া গেল এখানে, এই উল্টে দেখালাম, টিউবারটা পাওয়া গেল। এখানে দুটো বা তিনটে টিউবার হয়েছে। টিউবারটা বড় কথা না, টিউবারটা এরকম রাখার পর আমরা এরকম জলে ফেলে রেখে দিই। এই জলে ফেলি, এই জলে পরিষ্কার করে জলে ফেলে দেবো। জলে ফেললে এরকম শেকড় দেখা দেবে। এরকম গরম রোদে রাখতে হবে, রোদে রাখলে আপনাকে এরকম এরকম শেকড় দেখা দেবে। তারপর বসানো হবে। আমি দেখুন, আমার দেরি হয়েছে, তবু এখানে আমার আজকে তুলেছি তো দেখালাম, ফুল এসে গেছে। আমাদের এই টিউবারগুলো যেটা বিক্রি করি, আমাদের খুব তাড়াতাড়ি ফুল আসে। আমি পরে এটা দেখাবো, এবার দেখাচ্ছি চলুন। এইটাকে রোদে রাখতে হয়। আপনারা যখন টিউবার পাবেন, এই যে টিউবারগুলো এরকম জলে ভাসিয়ে রাখতে হবে এবং রোদে রোদে রাখতে হবে, মানে পোষা করে রাখতে হবে। রাখলে কি হবে, দেখুন গায়ে কোনো শেকড় নেই, কিন্তু এখন দেখাচ্ছি, দেখুন শেকড় নেই। বুচা, এটা বড় ফুল, এটা পিঙ্ক রঙের ফুল হয়, বুচা। এইবার রাখলে কি হবে, এরকম আস্তে করে শেকড় দেখা দেবে, এরকম আস্তে আস্তে শেকড় দেখা দেবে। যতক্ষণ না শেকড় বেরোচ্ছে আপনারা বসাবেন না। অনুরোধ করছি, যারা কিনছেন যেখান থেকে কিনুন, যে যার কাছ থেকে কিনুন সেটা বড় প্রশ্ন নয়, কিন্তু এরা বসাবেন না। এবার কিরম বেরোবে এবার বলছি, এবার দেখাচ্ছি সেটাই, তারপরে আমি দেখাচ্ছি পদ্ধতিটা। ঠিক এই দেখুন, এগুলো লেখা আছে সব আইডি ধরে, এরকম শেকড় বেরোবে, এরকম শেকড় বেরোবে। এইটা মোটা হওয়ার কোনো কারণ নেই দাদা। আমি বলছি এটা থেকেও গাছ হবে, এটা থেকেও গাছ হবে, এটা ফুল হবে, এটা থেকেও গাছ হবে এবং ফুল হবে। আমি বসিয়ে দেখাবো যে এটা থেকে ফুল হচ্ছে এবং গাছ হবে। এবারে আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি, এবারে পরে পারে আমি দেখাচ্ছি। দেখুন, এটা এই জায়গায় বসাবেন না যেন, এটা যখন শেকড় হয়নি এটা কিন্তু বসানো যাবে না। ঠিক আছে, এটা কিন্তু বসানো যাবে যতক্ষণ না শেকড় হচ্ছে। সহজ। এবার আপনারা কি করবেন, যারা সহজ করার উপায় হচ্ছে, আপনারা বেশি মাতামাতি করলে মুশকিল হয়ে যাবে। অনেকে এই ধারণা হচ্ছে মাঠের মাটি চাই, পুকুরে পাঁক মাটি চাই, এইসব অনেক কিছু আছে। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। মাটি পাক করতে হবে, কাদা মাখতে হবে, কিচ্ছু করতে হবে না। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন গতবারে দেখিয়েছি, এবারও দেখাচ্ছি আপনাদের। আমি এই গামলাটা নিয়েছি, দেখুন গামলাটা নিয়েছি। গামলাটা নিয়ে কি নেবো, প্রথমে আমি এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমি দেবো। কতটা দিয়েছি দেখুন,
একটা দেরি এই এই ফোটা করলাম। আমরা এটা কমও দিতে পারেন, ব্যাপার নেই। আমরা এটা যদি গামলা বড় গামলা হয় তাহলে এই 1.5 থেকে এই দেখো এই 2 মাস দিয়েছি। আর যদি মনে করেন যে আমি আর কম দেবো, কোনো ব্যাপার না। এটা আপনি এটা যদি নাও দেন তাও হবে, তাও আমরা ভালো পদ্ম হবে, তাও আমার ভালো হবে। শুধু মাটি দিয়ে করা যাবে, একদম বলে দিচ্ছি। বেশি যদি মাতবরি করেন, আমি বারবার করে বলছি, সেটা আপনাদের বিষয়। কার ভিডিও দেখে কিভাবে করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। আমি যে পদ্ধতিতে করি সেটাই আমি বলছি, কিন্তু আমি যেটা বলে দেবো তারপরে আমি যখন শুনবো অন্য কিছু, তার আমি উত্তর দেবো না। আমি পরিষ্কার কথা বলছি, সোজা কথা সরাসরি বলা ভালো। এবার আপনারা কি দেখলেন কি দেখলেন না, আপনাদের ভালো লাগে দেবেন, না করবেন না। এই একদম এরকম করে দিয়ে দেবো একদম। এরপর কি দেবো আমরা, এই একটা মিক্সচার দেবো। ম্যাজিক বলে আমি আমার কাছে নেই, আমার কাছে সবই সাধারণ খাবার। আমি এই 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 যে 1 মুঠো, এরকম 1 মুঠো আমি এটা ছড়িয়ে দেবো। এর মধ্যে কি কি আছে, হাড়ের গুঁড়ো আছে, শিংকুচি আছে, আর হচ্ছে মানে হিউমিক অ্যাসিড আছে অল্প, সিউইড একটু আছে। এই 4টে জিনিস উপাদান দিয়ে এটা করে দিই। যখন আমি কাউকে বিক্রি করি আমি এই উপাদানটাও তাকে দিয়ে দিই, ওই গাছের সঙ্গে দিয়ে দিই। এবার দেখুন, এর মধ্যে আমি কিছু নিম খোল, সর্ষে খোল, পটাশ, এইসব কিচ্ছু দিইনি, কোনো রাসায়নিক দেইনি। এর মধ্যে কোনো রাসায়নিক দেইনি। তারপরে আমি কি করব, এই দেখুন মাটি, আমার মাটি দেখুন, এই মাটি তুলে নিয়ে এসছি দেখুন, কোপানো মাটি, বাগানের মাটি, প্লেন মাটি। এই মাটির সঙ্গে আমি কিচ্ছু দেবো না, দেইনি, দেওয়া থাকবে না। কিচ্ছু স্যার মেশাবেন না, কিন্তু বিপদ হয়ে যাবে। আমি সেই বিপদটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। আমি এই মাটি ঢেলে দেবো। এই দেখুন মাটি ঢেলে দিলাম, এই হয়ে গেল। এবার আমি জল দিয়ে দিয়েছি দেখুন, এটা জল দেওয়া আছে গাছ বসানো। জলটা এমন ভাবে দেবেন কাদা কাদা হয়ে যাবে, এই হয়ে যাবে। এই দেখুন সকালে জল দিয়েছি, ঠিক এমনভাবে জল দেবেন যেন এইভাবে লেভেলে চলে আসে। এই দেখুন একদম এই যে লেভেলটা, এটা আমি আপনাদের দিলাম। জল ঢাললে ঠিক এই আসবে, জলটা ঢেলে এই ঠিক কাদা করে নেবেন। দেখুন আমি কিন্তু আপনাদের দেখাবো এক, করবো এক, সেটা করি না। আমি দেখুন মাটিতে যদি ঢেলা মাটি না থাকতো, তাহলে দেখুন উপরে ঢেলাগুলো এরকম থাকতো না, ঢিলগুলো এরকম ঢেলা। এই জল দিয়েছি এবার সমান হয়ে যাবে, এই যে জল দিয়েছি তখন সমান হয়ে যাবে একদম। দেখুন ইটের টুকরো এর মধ্যে থেকে এসে গেছে, এই সজনে গাছের ডাঁটাও চলে এসছে, যেখানে মাটি ছিল সেখানে কাঠকয়লাও চলে এসছে। আমি দেখাচ্ছি আপনাদের। এর মধ্যে কিন্তু গোবর সার কিচ্ছু মেশানো নেই, কিন্তু এই বারবার করে বলছি, নিচের খাবার যদি উপরে চলে আসে বিপদ। যেমন এটা একটা মাটি কম আছে, এটা মাটি দিতে হবে, জল দিলে বোঝা যাবে যে কোথায় আসছে। এরকম মাটির উপরটা শুকনো, জল দিয়েছি কম, এরকম মাটির উপর শুকনো এরকম ঢালা, এটা এখনো জল খাওয়াবে। তাহলে এইভাবে আপনারা মাটি তৈরি করবেন। এবার অনেকে বলবেন যে দাদা আমি তো গাছ পেয়েছি, এক কাজ করবেন, যবে আপনি গাছটা দিয়েছেন জলটা জলে রেখে দেবেন, আর এই টিউবারটাকে ভাসিয়ে রেখে দেবেন, আর মাটিটা ঠিক এরকম করে জল দিয়ে তৈরি করে নেবেন। ঠিক এরকম জল থাকবে, ঠিক এরকম জল থাকবে। এই যে এই কাদা, এই যে কাদা দেখুন, এই যে ঠিক এই জিনিসটা। এইবার এই মাটিতে কি করবেন, এবার দেখুন আমরা এখানে দেখাই, এটাই বলে দিচ্ছি কেন মাটিতে খাওয়া, তাহলে কি হতে পারে, বিপদটা কোথায় আসতে পারে। দেখুন এইখানটা কাটা আছে, এর ভেতরে ফুটো ফুটো আছে, এখান থেকে খাবার ঢুকে গিয়ে এটা পচে যাবে, পচে গেলে এই অবধি চলে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এই দেখুন এই এই জায়গায় এটা ভেঙে গেছে, মনে মনে এখান থেকে খাবারটা ঢুকে গিয়ে এটা নষ্ট করবে, খাওয়ার পছন্দ করে না। এরকম এখানে পচতে শুরু করেছে, এই দেখুন, এই যে এই দেখুন, এই যে নরম, এই যে টপ টপ করছে, এই দেখুন এখানে পচে যাবে, এই যে খাওয়া তাহলে পচে যাবে, দেখুন এই যে এই দেখ, এটা হবে না, এটা পচে গেল। তাহলে আপনাদের এই সতর্কিত না করলে আমরা বিপদ হয়ে যাবে। এই দেখুন, এই যে এই দেখুন একদম, এই দেখুন ভালো করে দেখুন, এই যে এর ভেতর দিয়ে খাবারগুলো চলে যায়। পদ্ম গাছ যখন এটা বসে, যখন এর খাবার হয়ে যাবে, রেডি হয়ে যাবে,
যখন এটা খাওয়ার হয়ে যাবে, মানে এটা রেডি হয়ে যাবে, তখন এইটার মূল্য থাকবে না। আমার এই গাছটাই কিন্তু পদ্ম ফুল হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা। এই ওয়েতে দেখুন, এটা লাস্ট, এই যে লাস্ট ওয়ে এইটা। আমি এখানে কি ফুল হয় না হয় আমি এটা দেখিয়ে দিতে পারবো একদম। আমার কাছে এরকমই কথা থাকে। এবার কি হয়, বসাবো। আমি এটা বসাবো না, আমি এই রয়ে এই 1 2 3 4 এই 4টায় বসিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি এবার কাদা করে নেবো, এই যে একটু করতে করে নেবো, দিয়ে আমি গাছটাকে ঠিক এইভাবে বসিয়ে দেবো, আর কিচ্ছু করবো না। দিয়ে মাছি চাপা দেবো। এই পাতাটা নষ্ট হয়ে যাবে, নতুন পাতা বেরোবে, চিন্তা করতে হবে না। এবার আমি জল দিয়ে দেবো আস্তে করে। জলটা কিভাবে দেবো, এভাবে হাত রাখবো বা একটা প্লেট রাখবো, জল ঢালবো এখান থেকে, আস্তে আস্তে জল ভর্তি করে দেবো। ঠিক আছে, এই জিনিস যদি আপনি না করতে পারেন তাহলে আপনার পদ্ম গাছ অসুবিধা হবে। এবার এই পাতাটা ওঠার পর দেখবেন অনেকের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা এরকম সাইডে পুড়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতে পারে। অনেকের পদ্ম গাছে এটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, আমি যে কথাটা ভিডিওতে বলছি সে কথা কিন্তু উত্তর আমি আর দেবো না, বারবার করে বলছি। এবার যদি এরকম দেখা দেয়, যদি এরকম পাতার সাইডে পুড়ে যায়, বলেছি যদি পুড়ে যায়, তাহলে কি করবেন, জলটাকে আস্তে করে ফেলে দেবেন কিছু দিয়ে, বা একটা পাইপ দিয়ে ফেলে দিন, বাটি দিয়ে তুলে ফেলে দিন, জলে অল্প একটু, তাহলে অসুবিধা নেই। অল্প একটু জল থেকে গেলে অসুবিধা নেই। তখন আমরা চুন, যে চুন আমরা পানের সঙ্গে খাই, 1/2 চামচ চুন জলে গুলে এতে দিয়ে দিন, দিয়ে জল ভর্তি করে দিন। জল ভর্তি করে দেবেন, জল ভর্তি করে দেবেন। এবার তারপর থেকে একদিন পর পর বা 2 দিন পর পর জল ওভারফ্লো করে দেবেন। জলের পাইপ ধরবেন, জলে উপচে পড়ে যাবে, এখান থেকে উপচে পড়ে যাবে আর কি। উপচে পড়ে যাওয়ার জিনিসটা দেখাচ্ছি আপনাদের। ঠিক এরম উপচে, এই যে জল দিচ্ছে, এই উপচে পড়ে যাবে, এরম উপচে পড়ে যাবে। এরম করলে উপচে পড়ে যাবে জল। এরম করবেন, করতে করতে ঠিক আছে। তার 7 দিন পর আপনারা কি করবেন, হিউমিক অ্যাসিড 1 চিমটা, এরকম 1 চিমটা, এই মাটির 1 চিমটা এরকম হাতে নেবেন, 1 চিমটা জলে ফেলে দেবেন। জল দেখবেন কালো হয়ে গেছে, প্রতিদিন দেবেন, সপ্তাহে 1 দিন করে 1 চিমটা হিউমিক অ্যাসিড দেবেন জলে গুলে। অন্য কোনো রকম খাওয়া টাওয়ার কিচ্ছু দেবেন না। বারবার অনুরোধ করে বলছি, আপনারা এটা কিন্তু ভুল করেও করবেন না, করবেন না। আমি যে যুক্তিতে করি বা আমি যে পদ্ধতি করি সেটা আমি বলছি। এবার অন্য কারো পদ্ধতি দেখলে তাকে ফলো করতেই পারেন, এবং সেটা আপনাদের বিষয়, সেখানে আমি বারণ করবো না, কোনদিন বলবো না। বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতি করে, তার দিক দিয়ে সেটা গেছে, আমি যেটা পড়ি সেটাই বলছি। এটা গেল। এবার এই পদ্ধতি এবার কিন্তু আমি বিক্রি করি আমার কাছে কোনো কম দামের। কেউ কাইন্ডলি ভাবছেন যে এত টিউবার আছে বলে খুব সস্তায় আমি টিউবার বিক্রি করি, তা না। আমার টিউবারের দাম আছে, দাম দিয়ে আমি বিক্রি করি। খুব সস্তা টিউবার আমি বিক্রি করি না, এটা জেনে রাখবেন। টিউবারের সঙ্গে যোগাযোগ করলে আমরা ফোন নাম্বার, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, টিউবার এখান থেকে পেতে পারেন। এবং সেটা সবই আমার, যেগুলো সব হাইব্রিড ফুল, এই গামলাতে অনেকগুলোই রকম ভ্যারাইটি আছে, এবং প্রত্যেকটাই ফুলের গ্যারান্টি আমি দেই। ফুল হবে টবেতে, গামলাতে হবে। এইবার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি গাছ করলেন, টিউবার এই বসালেন, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রোদ থাকে এরকম জায়গায় কিন্তু আপনারা এই টিউবার গুলোকে রাখবেন, গামলাটাকে রাখবেন মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। এটা মনে রেখে কিন্তু সেখানে গামলাটাকে বসাবেন। আচ্ছা, এবার অনেকে ভাবছেন যে আমার এখানে হতে পারে, মশা হতে পারে, ওই জন্য প্রতিদিন জলটাকে পাল্টাবেন মশা হওয়ার জন্য, অথবা ঝাঁঝি, অথবা এসব কিছু রেখে দেবেন। গাপ্পি মাছ ছেড়ে দিতে পারেন। গাপ্পি মাছ ছাড়লেও মশা লাভাকে খেয়ে নেয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখে কাজটা করবেন। ঠিক আছে, এই যদি না করেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, আপনারা কিন্তু ভুল করে যাবেন। আপনারা এটা করবেন, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। এইবার কুঁড়ি যতক্ষণ না আসছে আপনারা কোনো খাবার দেবেন না। গাছের কুঁড়ি দেখা দিলেই খাবার দেবেন না, তার আগে কোনো রকম খাবার দেবেন না, ভুল করে দেবেন না। আগে গাছে কুঁড়ি আসবে, কুঁড়ি দেখা দেবে, তারপর আপনারা কিন্তু গাছে খাবার দিতে পারেন। আমি যেমন খাবার খুব কম দিই। আমরা অনেকের মন মানে যে খাবার না দিলে যেন ফুল কম হবে, ফুল হবে না, বা সেটা নয়, ফুল হবেই যদি এই ধরনের টিউবার। আর একটা অনুরোধ করছি করজোরে, কিছু লোক আছে পুকুরের টিউবার তুলে নিয়ে আসেন, গামলায় করেন, হবে না, হতে পারে না। মেজলায় বা চৌবাচ্চাতে হতে পারে, কিন্তু গামলাতে পুকুরের টিউবার হবে না।
কেউ কেউ বলবেন আমি দাদা বীজ থেকে পদ্ম ফুল করবো বীজের গাছ থেকে, সেই ব্যাপারে আমি পরামর্শ দিতে পারবো না, আমাকে প্রশ্ন করবেন না। বীজের পদ্মর আমি কোনো গ্যারান্টি নেই ফুল হবে আদৌ হবে কিনা, কখনো কারো কারো হয়ে যায়, কারো কারো হয় না, হয়ে যায় কারো কারো, কিন্তু সেই ব্যাপারে আমি যেটা নিশ্চয়তা নেই সেই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে। এইবারে এইগুলো কিন্তু আপনাদের আর একটা কথা বলে রাখি, অথেন্টিক জায়গা থেকে টিউবারটা নেবেন, যার কাছ থেকে নিন, তারা যেন অফলাইন অনলাইন দুটোই বিক্রি করে এরকম। কেন বলছি, আপনাকে একটা সস্তায় একটা টিউবার দিয়ে দিল, আপনি পেতেই পারেন, আমি আমি বারণ করবো না, আপনি নিজেও জানেন না সেখানে সেটা পুকুর থেকে তুলে আনা কেনা, মানে নয়নজলিতে পুকুরে টিউবারও তো হতে পারে। সেই জন্য যেখান থেকে নেবেন না, যাদের কাছে অথেন্টিক ব্যাপারটা আছে সেখান থেকে টিউবারটা নিন, তাহলে আমরা সাকসেসটা আসবে, এই অনুরোধটা করে রাখছি। কেন, আমরা বুঝতেই পেরেছেন ব্যাপারটা, বলবো কি তা, এই জন্যে আপনাদের বলে নেই যে আপনি কেন করবেন না কি জন্য করবেন। এবারে আপনাকে খাবারটা বলে দিই, আসুন আমরা এবারে কুঁড়ি এলো, কুঁড়ি ফুটলো, এবার কুঁড়ি থেকে বেশি গাছের ফুল পাওয়ার জন্য, গাছকে খাওয়ার জন্য, যেহেতু ফুল হয় গাছে পদ্ম প্রচুর ফুল হয়, এই পদ্ম গাছে একটা গামলায় এক এক সঙ্গে 5টা 7টা 10টা করেও ফুল একসঙ্গে ফুটতে দেখা যায়, দুটো তিনটে তো হয় হামেশা। আমরা কি করবেন, এরপরে খবরের কাগজ নেবেন, নিয়ে ঠিক এরকম দেখাচ্ছি, এটা হচ্ছে সাগরিকার দানা, সিউইড, সাগরিকা সিউইড, এই সাগরিকা, এই যে সিউইড, এটা হচ্ছে সিউইড। এই সাগরিকা সমুদ্রের ফ্যানাইট থেকে হয়, শৈবাল থেকে হয়, ঠিক এই পরিমাণ, এর বেশি নয়। এরকম করে কাগজে মুড়বেন, টবের মধ্যিখানে এটা গুঁজে দেবেন, জলের মাটির নিচে মাটিতে একটু আঙুল দিয়ে টিপে দেবেন। এটা সপ্তাহে একদিন দেবেন, পরের সপ্তাহে দেবেন, কি দেবেন, এটা 19-19-19 অথবা 20-20 দানা পাওয়া যায়, ঠিক এইটুকুনি পরিমাণ, এর বেশি নয়। কখনো বেশি দেবেন না, গাছ মরে যেতে পারে, গাছে ক্ষতি হয়ে যেতে পারে, রাসায়নিক এটা আমরা এটা কিন্তু করবেন না, অল্প করে দেবেন, অল্প করে দিন, তাহলে আপনার এইটা হয়ে গেল, এইটা দেবেন। আর একটা হচ্ছে, এই দুটো খাওয়ারই হয়, কখনো টবের পদ্মাতে উপর থেকে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষে খোল, বাদাম খোল দেবেন না, ভুল করেও দেবেন না। আমার মতে কথা বলছি, আমি যে পদ্ধতি করে সেটা বলছি, আপনার গাছ শেষ হয়ে যেতে পারে, অতিরিক্ত ভালোবাসায় গাছ শেষ হয়ে যেতে পারে, তাহলে এই দুটো জিনিস দিতে নেবেন। আর একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে আমি বলেছি যে হিউমিক অ্যাসিড 15 দিন, তখন যদি পাতা যদি ডিস্টার্ব না থাকে 15 দিন অন্তর একবার করে 1 চিমটা করে হিউমিক অ্যাসিড ছড়িয়ে দেবেন, সপ্তাহে একদিন দিলেন, এইটা একদিন সপ্তাহে দিলেন, এই একটা দিলেন, এক সপ্তাহে হিউমিক অ্যাসিড দেবেন। আর একটা হচ্ছে পদ্ম ফুলের মেন খাবার, যেটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে ইকো ম্যাক্স জি। এটা দোকানে পেতে পারেন, অনেক দোকানে পেতে পারেন, ভেঙে বিক্রি করে, এটা অনলাইনেও পাওয়া যায়, ইকো ম্যাক্স জি। এটা একটা রাসায়নিক নয়, অর্গানিক, এবং এটা একটু দামটাও বেশি হয়। ইকো ম্যাক্স জি সপ্তাহে একদিন দেবেন, তাহলে তাহলে মাসে 4 বার খাবার দেবেন, একদিন সাগরিকা দেবেন, একদিন 19-19 দেবেন, একদিন হিউমিক অ্যাসিড দেবেন, একদিন হচ্ছে আপনার ইকোম্যাক্স জি দেবেন। আমি তাও বলে রাখছি, এইগুলো যদি নাও দেন তাও আপনার পদ্ম ফুল হবে, পদ্ম ফুল ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু এবারে এটা দিলে কি হবে, আমার সে বুবিং করতে করতে বন্ধ হয়ে যায়, কমে যায়, সেটাই ব্যালেন্সটা করে দেবে, এটাতে প্রচুর ব্যালেন্স করে দেবে। আমরা টিউবার বসাতে পারেন, রানার বসাতে পারেন, দুটোতেই গাছ হবে, দুটোতেই ফুল আসবে, দুটোতেই ফুল হবে। টিউবার রানার বলে কথা নেই, আমি আপনাদের দেখালাম যে আমি রানার বসিয়ে দেখালাম, আমি টিউবার বসাইনি, কিন্তু টিউবারের থেকেই ফুল আসে, এটা মানে রানার থেকেই ফুল আসে, টিউবার থেকে ফুল আসে, টিউবারটা আস্তে আস্তে খেয়ে মোটা হয়, ওই রানারটাই যখন ছুটবে তখন ওখান থেকে গাঁটতে গাঁটতে পদ্ম ফুল স্টিক বেরোবে। তাহলে এইটা মনে রাখবেন, এটা মনে রেখে করবেন। নমস্কার বন্ধুরা, কেউ যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন, আমি যোগাযোগ ফোন নাম্বার দিয়ে রাখলাম, আমার নাম্বারটা হচ্ছে 9831880761। এরা বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর 24 পরগনা, মনে রাখবেন বারাসাতের কাছাকাছি, টাউনশিপ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, মেন বনগা রোডের উপরে আমার নার্সারিটা। অনেকে ঠিকানা যোগাযোগ করেন, ঠিকানাটা বলে দিলাম। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি আবার পদ্ম ফুলের, যখন বসানো চলছে, পরবর্তী পরিচর্যা
দেখিয়ে দেবো, সমস্যাগুলো দেখিয়ে দেবো। আপনারা ফলো করবেন, সঙ্গে থাকবেন, ভিডিওগুলো পুরো দেখবেন। যদি না দেখেন তাহলে আর্ধেক দেখে কোনো কাজ হবে না। ঠিক আছে, এটা মনে রেখে কাজ করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।